नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। এটা ফ্রন্ট সাইডে নকশা কিংবা মডেল। এটা 250 গ্রাম শোলা আর কাগজকে কেটে কেটে বানিয়েছিলেন। এটা বানাবার পর তিনি দিল্লিতে নিয়ে যান, একটা এক্সিবিশনে উনি ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন। তার নিচের জারটা 70 ধরা জার, বিদেশ থেকে যখন মদ আসতো ওটাই টেস্ট করে বা চেক করে খেত। কেউ বিষ দিয়ে মারার চেষ্টা করলে ধরা পড়ে যেত, কালার চেঞ্জ হতো কিংবা ফেটে যেত। নিচে আছে মাটি। চলুন এবার আস্তে আস্তে হাঁটি পরে ফাঁসির অর্ডারটা দিতেন। যাদের যাদের ফাঁসি হয়েছিল তখনকার দিনের সমস্ত ডকুমেন্টসগুলো রাখা আছে। সামনের দিকে দেখুন বজরং বাড়ির মূর্তি, পুরো একটাই পাথরের কাজ, এর কোনো মডেল নেই। এই ফাঁকা গার্ডেনটা দেখছেন, এই যে লোহার ল্যাম্পপোস্টের সামনে, এগুলো চারদিকে চারটি ফার্ম ছিল, চারদিকে বেঞ্চার কাজ দিয়ে খেলা ছিল, আর তলেতে পাথর দিয়ে বাঁধানো ছিল। এই জায়গায় ছিল এই যে নাচমহল, এখানে বিভিন্ন রকম বাইজিদের নাচেন। শোনা যায় তখনকার দিনে সব থেকে সুন্দরী ছিলেন নাকি হীরাবাই, যার এখানে এক নাইটে নাচতে পারলে 5000 স্বর্ণ মুদ্রা বিনিয়োগ ছিল। জায়গাটাই ছিল নাচমহল, এখন হয়ে গেছে ফাঁকা মহল, বাইরে আছে গাড়ি। চলুন তাড়াতাড়ি। এটার নাম বলা হয় দরবার হল, মানে বিচার সবাই করে বিচার করার পর ওইখানে বন্দি করে রাখতো। রীতি রকম অত্যাচার করার পর তাদেরকে ফাঁসি ঘরে ফাঁসিটা দিত। আসুন ফাঁসি ঘরে। এই চেনটা দেখছেন, এরকমই এর দুখানা চেন ছিল। চেনের নিচে ছিল তলে 3খানা কুমোর, কুমোর উপরে সব কাঠ পাতা থাকতো। কাঠটা টানলে ফাঁসিটা লেগে যেত, ফাঁসি দেওয়ার পর দড়ি কেটে ফেলে দিলে গঙ্গায় চলে যেত। এখানে একজন বাচ্চা এবং তার মা কুমোতে পড়ে মারা গেছিল, যার লাশটা পাওয়া যায়নি বলে প্লেট দিয়ে পুরোটা বন্ধ করা আছে। এটাই ছিল ফাঁসির ঘর, এখন হয়ে গেছে ফাঁকা ঘর। পিছনে আছে বাগান। এবার সবাই সামনে আগান, এগিয়ে আছে। পাশেরটাও হীরাবাইয়ের ছবি, উনি পান খেলে পানের পিক গলা দিয়ে নামলে বুঝতে দিতেন। তারই পাশে একটা ওয়ারিং হ্যাস্টিং, যার আন্ডারে দেবী সিং কাজ করতেন, যার বাড়ি এখন আপনি দেখতে পাচ্ছেন। আর এই দেবী সিং এখানে রাম, লক্ষ্মণ, সীতা, ভরত, শত্রুঘ্ন, হনুমান, 3টে অশ্বধাতুর ও 3টে সোনার জল করা মূর্তি আগে এখানে বিরাজমান। উপরে আছে গঙ্গা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, নারায়ণ, রাধা, কৃষ্ণ এবং যাত্রার সময় সামনে দেবী এনে সাজানো হয়। এই ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো এটা কোনো রাজবাড়ি। তো আমি গেছিলাম হাজারদুয়ারি, এটা হচ্ছে নাসিপুর রাজবাড়ি, যেখানকার ভিডিও আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। আর এটা হচ্ছে একটা মন্দির যেটা সম্পূর্ণ হাতির দাঁত দিয়ে বানানো, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। বলো, রানীদের ব্যবহার করা আয়নায়, আয়নায় অ্যাকচুয়ালি আগেকার দিনে রাজা রানীরা ব্যবহার করতেন। এখন যদি মনে করেন আপনাদের চুল ঠিক করা থাকলে করে নিলে সমস্যা হবে। বলরাম, সুভদ্রা, গোপাল আছে, নারায়ণ শিলা রয়েছে। প্রত্যেকদিন নিত্য পুজো হয় এবং ঝুলনের সময় সাজানো হয়। সবাই মিলে মাকে প্রণাম করে নিন। এটাই হচ্ছে দেবী সিংহের মায়ের মন্দির, ডাকাতকালী বলা হয়। দেবী সিং কোনো জায়গায় খাজনা আদায় করতে গেলে মাকে পুজো করে যেতেন, ফিরে আসবার সময় ঘুরিয়ে পুজো দিতেন। কালী, দুর্গা, লক্ষ্মী একটাই মাকে 3টে রূপে পুজো করে। কোষ্ঠী পাথরের ডাকাতকালী, এখানে যে যার মানসিক করে আজও সফল হয়। যে যা পারবেন কিছু মায়ের নামে সাহায্য করবেন। বর্তমানে সাহায্যের উপরে পুজোটা এখন দাঁড়িয়েছে। আমাদেরকে গাইড করার জন্য যে লোকটি ছিল, তার যেটুকু বলার আর যতটা দেখানোর ছিল সে তার কাজ করে চলে গেছিল। আর আমাদের বলে গেল যে বাকি যেগুলো পড়ে আছে সেগুলো আপনারা নিজেরা দেখে নিন। তো আমরা নিজেরা এই সমস্ত জিনিস ঘুরে ঘুরে দেখছিলাম এবং দেখলাম এত পুরনো পুরনো জিনিস এখানে। রাজবাড়িতে অবশ্যই পুরনো জিনিসই পাওয়া যাবে। তো আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে। তারপর এখান থেকে আমরা চলে গেলাম উপরের দিকে, দেখলাম উপরেও একটা সুন্দর মিউজিয়ামের মতো আছে, কিন্তু সেখানে কোনো রকম ছবি তোলা নিষিদ্ধ ছিল। এই যে ঠিক এই রুমটি আর তার পাশের সামনে যেগুলোই ছিল সেগুলোর ভিতরে কোনো রকম ভিডিও বানানো যাবে না, যার কারণে আমি আর কোনো রকম ভিডিও বানাতে পারিনি। যদি তোমাদের এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, এবং এরপরে আরও কিছু ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। হাজারদুয়ারির বাকি আরও ভিডিওগুলো। ভালো থাকবে আর অনেক